কিছু কিছু ভুলের কারণে যে কোনো সময় মানুষকে বিপদে পড়তে হয়। আজকের বন্ধুরা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওটা হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না। আজকে আমি 10টা কথা আলোচনা করব এই ভিডিওটার মধ্যে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। প্রথম ভিডিওটা আপনার একদমই ভালো লাগবে না, লাস্টে গিয়ে আপনি টোটালি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তার পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। চলো গেট স্টার্ট। জীবনে কোন 10টি জিনিস করলে বিপদে পড়তে হয়, এমন একটি সুনির্দিষ্ট তালিকা করা কঠিন, কারণ বিপদের ধরন এবং তীব্রতা ব্যক্তির উপস্থিতি এবং সামাজিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করে। তবে সাধারণ কিছু এমন কাজ রয়েছে যা বিপদে সম্ভাবনা বাড়িয়ে তোলে। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। আইন বিরোধী কাজ, অবৈধ দ্রব্য ব্যবসা, মাদক, অস্ত্র বা অন্য নিষিদ্ধ পদার্থ ব্যবসা করা গুরুতর আইন জটিলতা সৃষ্টি করতে পারে। চুরি ডাকাতি, সম্পত্তি চুরি বা ডাকাতি করা গুরুতর অপরাধ। হত্যা, আঘাত, মানুষের হত্যা করা ও শারীরিক আঘাত করা অত্যন্ত গুরুতর অপরাধ। অনৈতিক কাজ, মিথ্যাবাদ, অতিরিক্ত মিথ্যাবাদ বিশ্বাসযোগ্যতা হারাতে পারে, সম্পর্ক নষ্ট করতে পারে। প্রতারণা চাকরির মিথ্যা তথ্য দেওয়া ইত্যাদি প্রতারণা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। অন্য সম্পত্তি নষ্ট করা, অন্য সম্পত্তি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা আইন সমস্যার সৃষ্টি করতে পারে। ঝুঁকিপূর্ণ আচরণ, দ্রুত গতিতে গাড়ি চালানো দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে। মাদক সেবন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আইন সমস্যার সৃষ্টি করতে পারে। অনিরাপদ যৌন সম্পর্ক যৌন সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তোলে। সামাজিক সম্পর্ক, অন্যজনের সঙ্গে অসম্মানজনক আচরণ সম্পর্ক নষ্ট করতে পারে এবং সামাজিক বিচ্ছিন্ন করে তুলতে পারে। গুজব ছড়ানো মানহানি ও মিথ্যাচার অপরাধ হতে পারে। দলবদ্ধ হয়ে কোনো কাজ করা, কোনো অপরাধ করা গুরুতর আইন জটিলতা সৃষ্টি করতে পারে। অন্যায়, অতিরিক্ত ঋণ আর্থিক সমস্যায় ফেলতে পারে। অনিরাপদ পরিবেশে থাকা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, এই তালিকা কেবল একটি উদাহরণ। বিপদের ধরন এবং তীব্রতা উপস্থিতিতে ব্যক্তির উপরে নির্ভর করে, তবে প্রত্যেক ব্যক্তির জন্য বিপদ একই নয়। সতর্কতা অবলম্বন করে সঠিক সিদ্ধান্ত নিলে বিপদ থেকে বেঁচে থাকা সম্ভব। সর্বদাই মনে রাখবেন, আইন মেনে চলা জরুরি, অন্যর প্রতি সম্মান দেখানো জরুরি। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের বিবেককে শক্তিশালী করুন। বিস্তারিত জানতে আপনি একজন আইনজীবী বা পরামর্শদাতার সঙ্গে কথা বলতে পারেন। আপনি কি অন্য নির্দিষ্ট বিষয়ে কিছু জানতে চান? তাহলে আমাদেরকে কমেন্ট করুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা। আজকে ভিডিওটা আপনার কতটা ভালো লেগেছে আপনারা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আবার আমরা যখন অন্য কোনো সময় অন্য কোনো টাইমে এই চ্যানেলের মাধ্যমে অন্য কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে তো আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সচেতনে থাকবেন। থ্যাংক ইউ।